আসলাম মানে ওই একটু নদীর পাড়ে গেছিলাম হাওয়া খেতে। এইবার খেলাটা মামুর বেটা জমে যাবে। ও বিআই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই হলো আর কি। ঠিক আছে, তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম আপনারে। আমি তো ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভাইয়া, আমিও ভালো আছি। আপনি কই থেকে আইলেন এই টাইমে? এই মুই তো ওই যে মোর বড় ভাই শ্বশুর বাড়ি এই নাইছি তো, হেলে মুই একটু চিন্তা করলাম আপনাদের এই গ্রামটা একটু সুন্দর গ্রাম, একটু ঘুরে দেখি, তাই যাইতে আছি। পথে যে না চাইতে বৃষ্টি। এই আপনারে কিন্তু পুরো সলেমান খানের মতো লাগতেছে, আমার হেভি ভালো লাগে আপনারে। সত্যি বলতে আছে, আসলে ঘটনা কি হয়েছে জানেন? আমি কিন্তু এই একটু ফিটফাট হয়েছি, যে চুলে একটু মেডিসিন দিছি, এই সুন্দর ড্রেস পরছি। ওই মোর ভাবি বলছে তো একটু ঝিকঝাক হয়ে থাকতে হইবে, হেলে গা মুই একটু এই মানে একটু নায়কের মতো একটু ভাবলেছি। ও তাই, প্রেমে টেমে পড়ছেন নাকি ভাই? প্রেমে মই তো পড়ি গেছি, আবার মনে করেন পড়ি না। ও তাইলে তো ভালোই হয়, আপনার সিটও খালি আমার সিটও খালি। ঠিক আছে না, চলবো? আমার সিট খালি, কিন্তু আমার সিটে একজন বুকিং দিয়েছে। একটু চিন্তা ভাবনা করা যায় না আমারে নিয়া? ঠিক আছে, আমি এক কাম করি বুঝছেন, আপনি যে এখানে যাইতেছিলেন সেখানে যাইতে থাকেন, আমি আবির সাথে একটু পরামর্শ করে দিই, তারপরে বলবানি যে বুকিংটা ক্যান্সেল করা যায় কিনা। আমার কথাটা একটু মাথায় রাখেন। আসি তাহলে, বাই। আসি কিন্তু। আসেন। ভাবি মোরে বলছে তুমি শান্তি ইদা ছাড়া আর কারোর লগে কিছু করা আইবে না। ভাবির কথা অমান্য করলে আরো বললে মরতে পারি, তাই ভাবির কাছে তুমি আসি। চাচি, ও চাচি। আরে লিমা, চাচি কোথায়? আছে তো ঘরে। দেখে দেন না। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। ঠিক আছে। আলাম্মা, ও আলাম্মা, এই লিমা আছে। চাচি কেমন আছেন? ভালো আছি মা, তুমি ভালো আছো? ভালো আছি চাচি। আচ্ছা শান্তিটা কোথায় চাচি? ও তোর বাবার সাথে মার্কেটে গেছে। আমি আসলে শান্তিটার কাছে আসছিলাম একটা নোট নিতে। ও, ওটা আসতে একটু দেরি হবে, তুমি আসো ঘরে বসো। ঠিক আছে চলো, আসো। দুলাভাই, দুলাভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশিক, তুমি? হ্যাঁ, কেমন আছেন দুলাভাই? নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। হঠাৎ কি সমস্যা? না, কোনো সমস্যা নেই দুলাভাই, খুব আনন্দে আছি। কেন জানেন? কেন? আরে ওই যে কয়দিন পরে তো আপনি আর আমি দুইজন ভাইরা ভাই হয়ে যাব। আসে তার জন্য একটু কোলাকুলি করি দুলাভাই। ভাইরা ভাই কোলাকুলি? এই আশিক, তোমার কি মাথাটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দুলাভাই, সব ঠিক আছে। আরে আমার ওই যে মানে বড় ভাবি আমাকে লন্ডন থেকে কামিং করিয়েছিল, কি জানো? কারণটা হচ্ছে ওই যে সান, মানে ওই যে সূর্যের মতন যার চকচকে চেহারা, ওর সাথে তো আমার একটা বিয়ের ব্যবস্থা হয়ে গেছে। এই কারণে কয়দিন পরে আপনি আর আমি দুইজন দুলা ভাই থেকে ভাইরা ভাই হয়ে যাব। মানে ওই আমার শালি সঞ্জিতা? হ্যাঁ সঞ্জিতা। ও সঞ্জিতা তো অনেক সুন্দর, কি সব ঠিক আছে। হ্যাঁ। ও সাইদার, তুমি বিয়ে করতে আসছো লন্ডন থেকে? হ্যাঁ, আমার তো ওই যে বড় ভাবি তো তাই বললো যে ইউ আর কামিং এন্ড ম্যারেজ টু সঞ্জিতা। এটা তো খুবই সুখবর। হ্যাঁ, কিন্তু তার সাথে একটা দুঃখের খবর আছে। দুঃখের খবর? কি দুঃখের খবর দুলাভাই? আরে তুমি জানো না? হ্যাঁ,
কি 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 কঠিন সমস্যা। সমস্যা? কি সমস্যা ভাই? আরে কই কথায় আছে না যে চকচক করলেই শোনা হয় না। হ্যাঁ সেটা তো ঠিকই আছে, কিন্তু সমস্যাটা কি সেটা একটু খুলে কম। মানে কেন কেমনে তোমার কই? কে আরে ওর তো ঝিলি আসর করে। জিনে ধরলে তো আপন পর ভালো মন্দ কিছু চিনে না। কিন্তু কত ছেলে আইসা যে ফেরত গেছে তোমার বলি খুব বিপদে আছি বুঝছনি। এটা শোনার পরে তো আমার তো আমি যাই। হ্যাঁ ঠিক আছে, আমার ভয় করতেছে। আপনি না আমি বলবো না, আমি তো আমার তো ভয় করতেছে, আমি এখন কোন দিকে যাবো। কিন্তু আমার যে বড় ভাবি কইলো যে তোর না কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা কেউ আর জিদ মুতুরে বাবারে, এটা তো চিন্তা করলে আমার গায়ের মধ্যে সরসর করে কাঁপতেছে, কি করবো। আচ্ছা ঠিক আছে, এখন আমি আগে বড় ভাবির কাছে যাই। কারণ বড় ভাবি কইছিল সানের পেছনে লেগে থাকো, ওর সাথে প্রেম করে ওর সাথে বিয়ে হবে, এবং শুধু তাই নয় এত সম্পত্তির মালিক আমরা সবাই হব। হ্যাঁ ঘটনাটা বড় ভাবির খুলে কইতে হবে। যাই বড় ভাবি। হ্যাঁ বড় ভাবি। ওরে বাবা রে কি। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। ওরে কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বিয়ান সাহেব? হয়া প্রেমে জ্বালা, এই জ্বালাতে চলে মন কোন শালি চালা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বেআই সাহেব। সালাম আলাইকুম তালু সাহেব। কারে এতক্ষণ ধরে এদিক ওদিক চাইলি, কি করলি না করলি তো দেখছি আমি সব। আলু সাহেব ঘটনা হচ্ছে কি, ওই বাংলাদেশ চলচ্চিত্র আছে না সিনেমা, এই একটা গান আর কি বিয়ানের যে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, এই গানটা মুই একটু প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস করতে আসছি। কোন বাড়িতে? মোর বাড়িতে বুঝিয়া। আরে বলেই গেছে, মানে ওই মনের ওই আবেগে গানটা আই পড়ছে। তাই মাগনা থাহো, মাগনা খাও, এরপর গ্রামের মাগনা যে বাতাসটা আল্লাহ উড়িয়ে দেয় সেটাও গায়ে লাগাও। ওই ওই আর একটা আছে না বাদাম মিয়া, ওই যে ফটর ফটর ইংরেজি কয়, তো অনেক খারাপ। হ্যাঁ উল্টো পাল্টা ইংরেজি কয়, হ্যাঁ আবার দেখলে কি হিংসা করে। বুঝছি, কিন্তু ঘটনা তোরা দুটি আসলে চাও কি আমার কি বুঝে আপনি কি বলতে আছেন? তোর ভাইও রাখছি, নাইলে মাইয়া বিয়ে দিয়ে রাখছি। তোরা দুইটা এখানে এই বাদামিয়ার মতো যে উঠিয়া যে বইলি, আর মানে নামনের আর কোনো নামগন্ধ নাই, কি ঘটনা কি? ঘটনা কি আলু সাহেব, সরি আলু সাহেব, ওই মোর দুলাভাই মানে মোর যে ভাবি বলছে যে মোর বাসা অনেক খালি, অনেক রুম রয়েছে, এই একটু থাকি, একটু ভালো লাগে। আর তাছাড়া আপনারা তো অনেক ভালো মানুষ। সব ঠিক আছে, কিন্তু তোকে ভবিষ্যৎ নাই, তোকে কাম খাইস নাই। আপনি কি বলেন? এই তুই এখানে ভাইয়া এই বেঞ্চেপ গাওয়া লাগবে কিন্তু। এই তো কাম না, সরি ভুলেই গেছে, মানে আপনার বাড়ি আইসি মুই কি কোনো কাম যদি হরি, হেই আপনার অপমান করা হয় না। এখন ভাই গান গাইলে এটাকার খুব মান করা হয় না, এই কথা বলতে আছি না, মানে মশার কামড়ে একটু গান টান গাইলি মশার ভাববে সিটি যাই। আর গান টান গাই জন্য আজান দিচ্ছে। ঠিক আছে বুঝছো? অলিপিয়া। আরে তুমি কোথায় ছিলে এতদিন? ওরে শোনা কইও না, একটা কাজের সন্ধানে গেছিলাম, বুঝছো? কি কাজ? তুমি নিজে তো কইছো তুমি প্রতিষ্ঠিত হও, প্রতিষ্ঠিত কোন ছেলে ছাড়া মোর মা বাপে মোরে দেবে না। হ্যাঁ বলছিলাম তখন, কিন্তু তখন তো আমার মুখের কথা ছিল। তুমি এতদিন আমার
এছাড়া কিভাবে আছো? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, কত খুঁজছি তোমাকে, তুমি জানো সেটা। কিন্তু দেখো টাকা পয়সা না থাকলে কেমনে কি করবো? আরে আমি তোমাকে নিয়ে দরকার করে ঘরে থাকবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে আর যাবে না। আমি তোমার জন্য আমি একটা দিনও ঘুমাইতে পারিনি, জানো তুমি? তোমাকে আমি কত খুঁজছি, আমার ঘুম হয় না তোমাকে না দেখলে। ওরে সোনা, ভালো কি মুই বাসি না তোমারে? মুইও বাসি, কিন্তু মোর মনের কথা তো তোমারে দেখাইতে পারতাছি না। কেন? মুই কি তোমার কম ভালোবাসি? এখন তো মোর পকেটে টাকা নাই, মুই বেকার মানুষ, কি করবো? টাকা দিয়ে কি হবে? আমি দরকার তোমাকে নিয়ে ঘুরে ঘুরে থাকবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জীবনে তোমার একটা কিছু দিতে পারছি? খালি ঘুরে ঘুরে খাই, খালুজানের বাড়ি যাই ঘুরে খাই। একটা কাম কাজের তো দরকার আছে, বোঝো না? আমার কিছু লাগবে না, তোমার ভালোবাসা হলেই হবে। হনো এই যে কইও না, তোমার মা বাপ মোর দ্বারে দেবে না, এমনি মুই বেকার মানুষ। তুমি পারবা মোর লাগে থাকতে? হ্যাঁ, আমি তোমার লগে থাকতে পারবো। হনো সোনা, সোনা তুমি বাইন্ডা পড়ো না, মুই একটা চাকরি বা কাম কাজের একটা ব্যবস্থা করিয়ে লই, তারপর তোমার সত্যি মুই এককালে বউ করে নিম করে, তুমি চিন্তা করিও না। কান্দো না শোনা। হ্যাঁ, কোথায় আছো? আচ্ছা আচ্ছা, না আমি রেডি, আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওই যেখানে দাঁড়াতে বললাম। ওকে। ভাইয়া, তুমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ? কি হবে, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেছিলাম? হ্যাঁ ভাই, আমি তোমার সব কথা শুনছি। তুমি কোথায় যাচ্ছ এটা বলো। আচ্ছা শোনো, কোথায় যাচ্ছি সেটা বড় বিষয় না, আমি যাচ্ছি, আসলেই বুঝতে পারবো আমি কোথায় গিয়েছিলাম। একটু রুমটা গুজগাজ করে রেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। বুঝতে পারছি তুমি কোথায় যাচ্ছ। যাও, আগে আসো, তারপরে মজা বোঝাবো। আমি আম্মুকে বলতেছি। কি সমস্যা কি? আরে তোমার ছোট মিয়া, হ্যাঁ তোমার ছোট মিয়া চলে গেছে। ছোট ভাই চলে গেছে কমবে? ওই যে তুমি চাইছিলে না বিসিএস ক্যাডারের সাথে বিয়ে দিতে, ওই বিসিএস ক্যাডারের সাথে বিয়ে করছে। কি হয়েছে? বিসিএস ক্যাডারের সাথে বিয়ে করছে তোমার ছোট মিয়া। হ্যাঁ, তুমি কেন দোকা? আলহামদুলিল্লাহ কও। আল্লাহ, যে কাম আমি করতে পারি না, আমার ভাই এটি করিয়ে দেখাই দিতেছে। আমার এরকম জামাই খুব শখ ছিল, খুব দরকারও ছিল এই বংশে। হ্যাঁ আমি বললাম না, এই আমরা বেশি খুশি, তোরা এত জোরে কান্দো কা? তোকে সমস্যা কি? কান্দি তো দুঃখে। কিসের দুঃখ? চাইছিলাম দেওয়ার লাগে বিয়ে দিয়া সম্পত্তি হান বাড়ি করবো, 2 হান কোটি বেশি হইবে, 1 হান কোটি ভাঙ্গি দিয়ে তোমার মাইয়া ভাঙ্গি গেছে। মনে মনে যা আশা করতে তা তো কিছু হলো না। চাইছিলাম মোর দেবর লাগে বিয়েটা দিয়া সম্পত্তিটা একটু বাড়ি করা লাগে, কিন্তু এত কিছু হলো না। মোর সব আশায় পানি দিয়ে চলে গেল। হলছো ভাইয়ের কথা হলছো? হ্যাঁ, এখানে পড়িয়ে রয়েছে সম্পত্তি খাওয়ার আশায়, দেবর দিয়া এইবার আমার ছোট মাইয়া নিয়ে সম্পত্তি বাড়ি হবে। এই তবু কি আমি জন্ম দিয়েছিলাম নাকি? আমার তার সন্দেহ হইতে আছে। এই তুমি এখন আবার কি করো? কইবি না, কত কি তোমার মাইয়া চরিত্র দেখছো? হ্যাঁ, মানে বাইরেই গেছে আসল কথাটা। ওই আল্লাহর কাম খোদাই হয়, এটা কথা আছে না, অতি লোভে তাতি নষ্ট। তোরা যা চিন্তা করছো এর পরিণাম ফল হইছে এইটা। আপনি কিভাবে বলেন বিয়ে ভালো লাগে না? বুড়ো বেটা দেখ মাগনা খায় তো বিষয় করতে পারে না। মোর সামনে বিরুদ্ধে শাড়ি কিনে অতি লোভে তাতি নষ্ট আমরা কজন মানি, হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি রে। অতি লোভে তাতি নষ্ট আমরা কজন মানি,
হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি স্বার্থের জন্য ভাই ভাইকে পাঠাই বনবাস মানুষ মানুষেরই করে সর্বনাশ রে করে সর্বনাশ অতি লোভে তাতি